হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 59 নাম্বার ক্লাস করাবো এবং এর আগে 58টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়, তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? সম্বর, লোনার, চিল্কা, উলার। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্য? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? চিল্কা। চিল্কা হলো ভারতের বৃহত্তম উপহ্রদ। এটি কোথায় অবস্থিত? ওড়িশাতে। ওড়িশাতে অবস্থিত। এছাড়াও মনে রাখবে উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এটি হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। লোনার মনে রাখবে উল্কাপাতের ফলে সৃষ্টি হ্রদ। আর সম্বর হলো ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। এটি হচ্ছে বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। নেক্সট প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। সকলেই অ্যান্সার করতে থাকো 2 নম্বর প্রশ্নের জন্য। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এছাড়া মনে রাখবে ফর্মিক অ্যাসিড কিসে থাকে? ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে। পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। বিউটারিক অ্যাসিড মনে রাখবে বিষাদ মাখন। বিষাদ মাখন। স্টিয়ারিক অ্যাসিড মনে রাখবে সাবানে থাকে। নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের 23তম তীর্থকর কে ছিলেন? পার্শ্বনাথ, নেমিনাথ, ঋষভনাথ, মহাবীর। সকলেই অ্যান্সার করতে থাকো। জৈন ধর্মের 23তম তীর্থকর কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 3 নম্বর প্রশ্নের জন্য? পার্শ্বনাথ। জৈন ধর্মের 23তম তীর্থকর ছিলেন পার্শ্বনাথ। এবং পার্শ্বনাথের প্রতীক চিহ্ন কি ছিল? সর্প বা সাপ। নেমিনাথ মনে রাখবে 22তম তীর্থকর ছিল। 22তম। এবং প্রতীক চিহ্ন মনে রাখবে বাদ্য শঙ্খ। ঋষভনাথ প্রথম তীর্থকর ছিলেন। প্রথম মনে রাখবে। প্রতীক চিহ্ন ছিল ষাঁড়। ষাঁড় ছিল ঋষভনাথের প্রতীক চিহ্ন। এবং মহাবীর হল সর্বশেষ ও 24তম তীর্থকর। 24তম বা সর্বশেষ। প্রতীক চিহ্ন মনে রাখবে সিংহ। মহাবীরের প্রতীক চিহ্ন ছিল সিংহ। নেক্সট প্রশ্ন, কালাজ্বর রোগটি কোনটির দ্বারা ঘটে?
ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। তাহলে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কালাজ্বর রোগটি কোনটির দ্বারা ঘটে? সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কী হবে, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। প্রোটোজোয়া। তাহলে কালাজ্বর রোগটি কোনটির দ্বারা ঘটে? সেটি হচ্ছে প্রোটোজোয়া। নেক্সট প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? গ্যানিমেড, টাইটান, ফোবস, ডিমোস। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? গ্যানিমেড। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো গ্যানিমেড। এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ। গ্যানিমেড হলো বৃহস্পতির উপগ্রহ। এটি হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। টাইটান মনে রাখবে শনির সবচেয়ে বড় উপগ্রহ। এটি হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহ। এবং ফোবস এবং ডিমোস মনে রাখবে এটি হচ্ছে মঙ্গলের উপগ্রহ। মঙ্গল গ্রহের উপগ্রহ হলো ফোবস এবং ডিমোস। নেক্সট প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? দাদাভাই নওরোজি, মহাদেব দেশাই, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সারটি কী হবে 6 নম্বর প্রশ্নের জন্য? বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? সকলেই অ্যান্সার করতে থাকো। সর্দার বল্লভভাই প্যাটেলকে। সর্দার বল্লভভাই প্যাটেল বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন নেতা ছিলেন। আচ্ছা, বরদৌলি সত্যাগ্রহ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। 1928 খ্রিস্টাব্দে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনটি হয়েছিল। এবার নেতৃত্ব দিয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়া মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হতো। লৌহ মানব বলা হতো। লৌহ মানব। দাদাভাই নওরোজি মনে রাখবে এখানে দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো। গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো দাদাভাই নওরোজিকে। নেক্সট প্রশ্ন, অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অ্যামাইটোসিস, মাইকোসিস, মাইটোসিস, মায়োসিস। সকলেই অ্যান্সার করতে থাকো 7 নম্বর প্রশ্নের জন্য। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? অ্যামাইটোসিস। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম হলো অ্যামাইটোসিস। নেক্সট প্রশ্ন, দ্য ভিলেজ বাই দ্য সি বইটি কার লেখা? E.M. ফস্টার, কিরণ দেশাই, অনিতা দেশাই, বিক্রম শেঠ। তাহলে 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এখানে? দ্য ভিলেজ বাই দ্য সি বইটি কার লেখা? তা সকলেই অ্যান্সার করতে থাকো সঠিক অ্যান্সারটি কি হবে 8 নম্বর প্রশ্নের জন্য? অনিতা দেশাই। দ্য ভিলেজ বাই দ্য সি বইটির লেখক বা রচনা করেন হলো অনিতা দেশাই। E.M. ফস্টার মনে রাখবে এখানে এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি রচনা করেন।
এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই বইটি রচনা করেন এম ফস্টার। কিরণ দেশাই মনে রাখবে দ্য ইনহেরিটেন্স অফ লস, এই বইটি রচনা করেন কিরণ দেশাই। বিক্রম শেঠ মনে রাখবে এ সুইটেবল বয়, এ সুইটেবল বয়। নেক্সট প্রশ্ন, ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? আড্রিয়াটিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, কাস্পিয়ান সাগর। সকলে অ্যান্সার করতে থাকো। ভলগা নদীটি নিম্নের কোন সমুদ্রে পতিত হয়েছে? কাস্পিয়ান সাগরে। সঠিক অ্যান্সারটি হচ্ছে কাস্পিয়ান সাগর। ভলগা নদীটি কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। 10 নম্বর প্রশ্ন, পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? লাল বাহাদুর শাস্ত্রী, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, জয়প্রকাশ নারায়ণ। সকলে অ্যান্সার করতে থাকো। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল? লালা লাজপত রায়। লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিল। লাল বাহাদুর শাস্ত্রী মনে রাখবে এখানে ভারতের শান্তি মানব বলা হতো। লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতের শান্তি মানব। বাল গঙ্গাধর তিলক মনে রাখবে লোকমান্য। জয়প্রকাশ নারায়ণ মনে রাখবে এখানে লোকনায়ক। নেক্সট প্রশ্ন, গলগি বডি কে আবিষ্কার করেন? ক্যামিলিও গলগি, রবার্ট ব্রাউন, টি বোভেরি, ডে দুবে। সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। গলগি বডি কে আবিষ্কার করেন? ক্যামিলিও গলগি। সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্যামিলিও গলগি গলগি বডি আবিষ্কার করেন। রবার্ট ব্রাউন মনে রাখবে এখানে নিউক্লিয়াস আবিষ্কার করেন। নিউক্লিয়াস। টি বোভেরি মনে রাখবে এখানে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আবিষ্কার করেন। ডে ডুবে হচ্ছে লাইসোজোম আবিষ্কার করেন। লাইসোজোম আবিষ্কার করেন ডে ডুবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয়? রাইবোজোম শর্করা, থাইমিন, ইউরাসিল, ফসফরিক অ্যাসিড। সকলেই অ্যান্সার করতে থাকো। নিচের কোনটি আরএনএ এর গঠনগত উপাদান নয়? থাইমিন। থাইমিন আরএনএ এর গঠনগত উপাদান নয়। 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রশস্ততম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত, চিত্রকূট জলপ্রপাত, ধোঁয়াধার জলপ্রপাত, চাচাই জলপ্রপাত। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? ভারতের প্রশস্ততম জলপ্রপাত কোনটি? চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত হলো ভারতের প্রশস্ততম জলপ্রপাত। এছাড়াও মনে রাখবে এটি হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত।
ইন্দ্রাবতী নদীর উপর, এবং এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাতটি অবস্থিত, যেটি হচ্ছে ভারতের 75তম জলপ্রপাত। এবং কুঞ্চিগল জলপ্রপাত হল উচ্চতম জলপ্রপাত, এটি হচ্ছে উচ্চতম জলপ্রপাত, যেটি হলো কর্ণাটকের বরাহী নদীর উপর অবস্থিত। কর্ণাটকের বরাহী নদীর উপর অবস্থিত। এছাড়া মনে রাখবে ধোয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর অবস্থিত। মধ্যপ্রদেশের নর্মদা নদী। চাচাই জলপ্রপাত বিহান্দ নদীর উপর অবস্থিত। বিহান্দ নদীর উপর অবস্থিত, যেটি হচ্ছে মধ্যপ্রদেশের বিহান্দ নদীর উপর চাচাই জলপ্রপাতটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? 1920, 1946, 1930, 1917। তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে ডান্ডি অভিযান শুরু করেন? উনিশশো 30 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন। এছাড়া মনে রাখবে 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হয়। অসহযোগ আন্দোলন। 1946 মনে রাখবে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন। হ্যাঁ, 1917 মনে রাখবে এখানে চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 25শে ফেব্রুয়ারি। তো সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে পালন করা হয়? আঠাশে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। 16 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শহর পিটার্সবার্গ নামে পরিচিত? দুর্গাপুর, জামশেদপুর, মাদুরাই, উদয়পুর। সকলেই অ্যান্সার করতে থাকো, নিম্নের কোন শহর পিটার্সবার্গ নামে পরিচিত? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। জামশেদপুরকে পিটার্সবার্গ নামে পরিচিত জামশেদপুর। এছাড়া মনে রাখবে দুর্গাপুর ভারতের রুড় নামে পরিচিত। ভারতের রুড়। মাদুরাই উৎসবের শহর নামে পরিচিত। উৎসবের শহর। উদয়পুর হলো হ্রদের নগরী বলা হয় উদয়পুরকে। হ্রদের নগরী নামে পরিচিত উদয়পুর। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি উদ্ভিদ হরমোন? সাইটোকাইনিন, ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন। তাহলে সকলে অ্যান্সার করতে থাকো, নিম্নের কোনটি একটি উদ্ভিদ হরমোন?
সাইটোকাইনিন, এটি হলো একটি উদ্ভিদ হরমোন। 18 নম্বর প্রশ্ন, কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, নাগদশক? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। বিম্বিসার বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। নেক্সট প্রশ্ন, বগিবিল কোন নদীর উপর অবস্থিত? তিস্তা, নর্মদা, ব্রহ্মপুত্র, যমুনা? সকলেই অ্যান্সার করতে থাকো। বগিবিল কোন নদীর উপর অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর উপর। ব্রহ্মপুত্র নদীর উপর বগিবিল অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের নিম্নের কোন জাতীয় উদ্যানটি অবস্থিত? দুধওয়া জাতীয় উদ্যান, নামধাপা জাতীয় উদ্যান, নকরেক জাতীয় উদ্যান, শিবপুরী জাতীয় উদ্যান? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? মধ্যপ্রদেশের নিম্নের কোন জাতীয় উদ্যানটি অবস্থিত? শিবপুরী জাতীয় উদ্যান। শিবপুরী জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। এছাড়াও মনে রাখবে দুধওয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশে অবস্থিত হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যান। নামধাপা মনে রাখবে এখানে অরুণাচল প্রদেশে অবস্থিত। অরুণাচল প্রদেশ। নকরেক জাতীয় উদ্যান মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ে অবস্থিত নকরেক জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, কোন থার্মোমিটারকে বলিষ্ঠ থার্মোমিটার বলা হয়? পারদ থার্মোমিটার, সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, ডাক্তারি থার্মোমিটার? তাহলে কোন থার্মোমিটারকে বলিষ্ঠ থার্মোমিটার বলা হয়? সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? ডাক্তারি থার্মোমিটারকে বলিষ্ঠ থার্মোমিটার বলা হয়। মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে কোন চুক্তিটি হয়েছিল? লখনৌ চুক্তি, গান্ধী আরোহীন চুক্তি, পুনা চুক্তি বা কোনোটিই নয়? সকলেই অ্যান্সার করতে থাকো। কোন চুক্তিটি মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়েছিল? পুনা চুক্তি, যেটি মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়েছিল। এটি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। লখনৌ চুক্তি মনে রাখবে এখানে, যেটি হচ্ছে 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল। কংগ্রেস ও মুসলিম লীগ। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল 1916 খ্রিস্টাব্দে এবং গান্ধী আরোহীন চুক্তি মনে রাখবে এখানে 1931 খ্রিস্টাব্দে। 1931 খ্রিস্টাব্দে যেটি হয়েছিল লর্ড আরোইন ও মহাত্মা গান্ধীর মধ্যে। লর্ড আরোইন ও মহাত্মা গান্ধীর মধ্যে। নেক্সট প্রশ্ন, সোমাশিলা বাঁধ
কোন নদীর তীরে অবস্থিত? পেন্না, কৃষ্ণা, তাপ্তি, মহানদী। সকলে অ্যান্সার করতে থাকো। সোমাশিলা বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? পেন্না নদীর উপর। পেন্না নদীর উপর সোমাশিলা বাঁধটি অবস্থিত। এটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নের কে ওড়িশি নৃত্যের সঙ্গে সম্পর্কিত? অঞ্জনা রঞ্জন, শোভানা নারায়ণ, রাধা রেড্ডি, প্রতিমা গৌরী। সকলেই অ্যান্সার করতে থাকো। নিম্নের কে ওড়িশি নৃত্যের সঙ্গে সম্পর্কিত? প্রতিমা গৌরী। প্রতিমা গৌরী ওড়িশি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। অঞ্জনা রঞ্জন মনে রাখবে এখানে। ভারতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত অঞ্জনা রঞ্জন। ভারতনাট্যম। শোভানা নারায়ণ যিনি কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত। কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত। রাধা রেড্ডি মনে রাখবে কুচিপুড়ি নৃত্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার যাদেরকে দেওয়া হয় তারা হলেন খেলোয়াড়, কোচ, আম্পায়ার, ক্রীড়া সম্পাদক। কাদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। কোচদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় হচ্ছে কোচদের। ২৬ নম্বর প্রশ্ন, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? আলেকজান্ডার ক্যানিংহাম, ম্যাক্স মুলার, হুইলার, জেমস প্রিন্সেস। সকলেই অ্যান্সার করতে থাকো। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? জেমস প্রিন্সেস। সঠিক অ্যান্সারটি হলো জেমস প্রিন্সেস, যিনি অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। ২৭ নম্বর প্রশ্ন, গলফ খেলার সাথে নিম্নের কোন কাপটি যুক্ত? ওয়াকার কাপ, থমাস কাপ, হোপম্যান কাপ, অ্যাশেস কাপ। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন খেলাটি, এই কোন কাপটি গলফ খেলার সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে ২৭ নম্বর প্রশ্নের জন্য? ওয়াকার কাপ। গলফ খেলার সাথে যে কাপটি যুক্ত সেটি হলো ওয়াকার কাপ। থমাস কাপ মনে রাখবে এখানে। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত থমাস কাপটি। হোপম্যান কাপ লন টেনিসের সঙ্গে যুক্ত। লন টেনিস। অ্যাশেজ মনে রাখবে ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? যকৃৎ, বৃক্ক, প্লীহা, প্যারোটিড গ্রন্থি। তাহলে ২৮ নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? তাহলে সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে ২৮ নম্বর প্রশ্নের জন্যে?
প্লীহা। সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম হলো প্লীহা। নেক্সট প্রশ্ন, টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি, দৃশ্যমান আলোর কম্পাঙ্ক, অতি বেগুনি রশ্মি কম্পাঙ্ক। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 29 নম্বর প্রশ্নের জন্য? টিভির রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কোনটি? ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। সঠিক অ্যান্সারটি হলো ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। 30 নম্বর প্রশ্ন, রুমি দরওয়াজা কোথায় অবস্থিত? লখনউ, আগ্রা, ভোপাল, গোয়ালিয়র। 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রুমি দরওয়াজা কোথায় অবস্থিত? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে সকলেই কমেন্ট করে জানাবে যে রুমি দরওয়াজা কোথায় অবস্থিত। এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সহজই স্টাডি, সহজই স্টাডিতে তোমরা যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। অবশ্যই তোমরা আমাদের ক্লাসের জন্য লাইক করে দেবে। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।